মধ্যবেলা 2 ঘটিকা হইতে ভরতপুর পঞ্চায়েত সংলগ্ন 200 মিটারের মধ্যে 163 BNSS লাগু করা হয়েছে। জনসাধারণের জ্ঞাতার্থে জানানো যাইতেছে যে 4 জনের অধিক উক্ত এলাকায় কেউ জমায়েত করবেন না। তৃণমূল পরিচালিত ভরতপুর 1 নম্বর ব্লকের ভরতপুর পঞ্চায়েতের 4টি উপসমিতি ভেঙে দেওয়া হলো বৃহস্পতিবার। প্রায় 16 দিন আগে ওই পঞ্চায়েতের 4টি উপসমিতির বিরুদ্ধে অনাস্থা এনেছিল পঞ্চায়েতের 17 জন সদস্য। সেই অনাস্থায় শুনানি গ্রহণ করা হয় গত 16 ডিসেম্বর। এরপর এদিন আস্থা অর্জনের দিন উপসমিতির 4 জন সঞ্চালক সহ অধিকাংশ সদস্য অনুপস্থিত ছিলেন। এ বিষয়ে ভরতপুরের ব্লক 1 জয়েন্ট বিডিও সুবীর হাজরা বলেন, পঞ্চায়েতের সঞ্চালকদের যে বডি ছিল সেটি আজকে ভেঙে দেওয়া হলো। মোট 17 জন সদস্য হাজির ছিলেন। পরবর্তীতে নোটিশ দিয়ে উপসমিতির ফের নতুন বডি গঠন হবে। প্রসঙ্গত পঞ্চায়েত নির্বাচনের পর ওই পঞ্চায়েতের মোট 28টি আসনের মধ্যে কংগ্রেস 15টি ও সিপিএম 2টি আসন পেয়ে জোট করে বোর্ড গঠন করে। পঞ্চায়েতের প্রধান নির্বাচিত হন কংগ্রেসের অনিতা মণ্ডল। অপরদিকে তৃণমূল পেয়েছিল 11টি আসন। যদিও পঞ্চায়েতের সকল কংগ্রেস ও সিপিএম সদস্যরা পরবর্তীতে তৃণমূলে যোগ দেন। তৃণমূলে ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরের হাত ধরে সেই হিসাবে ওই পঞ্চায়েতের সকল সদস্য তৃণমূলের হয়ে যান। এরপর গত 10 ডিসেম্বর পঞ্চায়েতের 17 জন সদস্য 4টি উপসমিতির বিরুদ্ধে অনাস্থা নেন। ওই সমিতিগুলি হলো শিক্ষা, জনস্বাস্থ্য, কৃষি ও প্রাণী সম্পদ, বিকাশ, শিল্প ও পরিকাঠামো এবং শিশু উন্নয়ন, সমাজ কল্যাণ। এ বিষয়ে পঞ্চায়েতের বিদায়ী শিক্ষা ও জনস্বাস্থ্য সঞ্চালক উজ্জ্বল শেখ বলেন, আইনি পরামর্শদাতাদের মাধ্যমেই জানতে পেরেছি যে এই আস্থা অর্জনের দিনক্ষণ পুরো অবৈধভাবে করা হয়েছে। এটি 8 দিনের মাথায় করা হয়েছে, অথচ নিয়ম হলো সরকারি ছুটি বাদ দিয়ে ন্যূনতম 14 দিনের মাথায় করতে হয়। এই নিয়ম মানা হয়নি বলে আমরা আস্থা অর্জনে অংশ নিইনি। পরবর্তীতে আইনের মাধ্যমে লড়াই হবে। আসলে আমরা বিধায়ক হুমায়ুন কবিরের অনুগামী বলে উপসমিতি ভেঙে দেওয়া হয়েছে। যদিও তৃণমূলের ভরতপুর 1 নম্বর ব্লক সভাপতি নজরুল ইসলাম বলেন, বিদায়ী উপসমিতির অবহেলার কারণে এলাকার উন্নয়ন বন্ধ হয়ে গেছিল। এমনকি পঞ্চায়েত থেকে উন্নয়নের টাকাও ফেরত গিয়েছে। তাই তাতে যে যার অনুগামী হন না কেন, কাজ না করলে তাকে পদ থেকে রাখা যাবে না। এখন আমাদের মোটামুটি 18টা মেম্বার আজকে এখানে হাজির ছিলেন, আর 2 পঞ্চায়েত সমিতি 20 জন, একজন বাইরে আছে। 21 জন মোটামুটি আমাদের মেম্বার গ্রাম পঞ্চায়েতের যারা সমর্থন করেছে, 20 জন প্রেজেন্ট ছিলেন। এই যে আজকে অনাস্থাটা করলেন, কি কারণে করলেন? দেখুন, সঞ্চালক ছিল 4টে এবং এই সঞ্চালকরা দীর্ঘদিন ধরে পঞ্চায়েতের যে উন্নয়ন, সেই উন্নয়নে বাধা সৃষ্টি করছিল এবং সেই জন্য আমাদের মেম্বাররা সিদ্ধান্ত নেয় যে এরা যদি সঞ্চালক হিসাবে থাকে তাহলে ভরতপুর পঞ্চায়েতের অনেক কাজ তারা করতে পারছিল না, প্রধান সহ মেম্বাররা। সেই জন্য তারা সিদ্ধান্ত মোতাবেক আজকে সেই সঞ্চালক ভেঙে দেওয়া হয় এবং নতুনভাবে আমরা আবার ফরম্যাট করি যাতে পঞ্চায়েতের কাজের গতি আসে, সেটা আমরা চেষ্টা করব। কারণ অনেক টাকা এই পঞ্চায়েত থেকে খরচ করতে না পারার জন্য সে টাকা ফেরত গেছে, সেটা আমাদের এলাকারই উন্নয়ন হতো। তো সেই বাধা সৃষ্টি যেহেতু তারা করতো সঞ্চালকরা, সেই জন্য তাদেরকে সরিয়ে দেওয়া। কিন্তু যাদেরকে অনাস্থা করা হলো তাদের যেটা অভিযোগ, আমরা বিডিও অফিসে শুনানির দিনে তারা অভিযোগ করেছিল তারা নাকি বিধায়ক অনুগামী বলে তাদের সরিয়ে দেওয়া হলো। শোনা, অনুগামী বলে কিছু নাই। যদি সে কাজ না করে, সে যেই হোক, এই যে 4 জন সঞ্চালক, সেখানে তো আমারও তো অনুগামী আছে সেখানে। তারপরেও যদি কাজ না করে তাহলে অবশ্যই আমরা তাকে সরিয়ে দেবো, সে যারই অনুগামী হোক। সে আমার অনুগামীও যদি হয়, সে যদি ঠিকমতো কাজ না করে, সে যদি বাধা সৃষ্টি করে, তাকে আমরা সরিয়ে দেবো। কারণ এলাকার উন্নয়নটা তো আমাদের করতে হবে। কার অনুগামী এটা কোনো বড় কথা নাই। যদি সে কর্মক্ষেত্রে বাধা দেয়, ঠিকমতো কাজ না করতে দেয়, সে যেই হবে আমরা সরিয়ে দেবো। আগামী দিনে এই ভেঙে দেওয়ার ফলে বা নতুন করে সঞ্চালক গঠন হওয়ার ফলে ভরতপুরবাসী কি উন্নয়নের মুখ দেখবে? 100 বার দেখবে। যে টাকা আমাদের বিগত দিনে ফেরত গেল, সেটা আমাদের এলাকার টাকা, ভরতপুর পঞ্চায়েতের টাকা। ভরতপুর পঞ্চায়েতের বিভিন্ন জায়গায় সেই কাজ হতো, সেই কাজটা প্রধান বা মেম্বাররা করতে পারেনি। তো আগামী দিন যাতে এর পুনরাবৃত্তি না হয়, সেই জন্য আমরা এই সঞ্চালক ভেঙে দিয়ে নতুনভাবে সঞ্চালক নিয়ে এসে আগামী দিন যাতে ভরতপুরের কাজের ত্বরান্বিত করতে পারি, সেই চেষ্টা আমরা অবশ্যই করবো দলগত। যারা এই ভরতপুর গ্রাম পঞ্চায়েত একটা রেজলিউশন বুকস আছে, সেই বুকসে ক্লিয়ার করে লেখা আছে যে কারা কাজের পক্ষে আর কারা কাজের বিপক্ষে। একটা টেন্ডার মোটামুটি খুলতে ওদের 8 থেকে 10 মাস টাইম লেগে যায়। যদি কোনো লোক বার থেকে একটু লেস বেশি মেরে দেয়, তাহলে সেই কাজটা খোলা হবে না। এখানে নিজেদের স্বার্থ পূরণ করতে এসে এখানে জনসাধারণের কোনো উপকার হয়নি, ভবিষ্যতে হবে বলে আমি মনে করছি না। এরা নিজের জনগণকে ফাঁকি দিয়ে নিজের ফয়দা লুটার জন্য এই অর্থ কমিটি ভাঙছে। তাহলে আপনাদেরকে সরিয়ে দেওয়ার মূল কারণ কি?
মূল কারণ আমরা সৎ পথে চলছে, জনগণের কাজ না করে আমরা কোনো বিল তুলতে দেবো না। এই গত সপ্তাহে একটা কাজ প্রধান তার নিজের ওয়ার্ডে কন্ট্রাক্টর বাহিনীর নামে কাজ করছে এবং সেই কাজটা তলায় বেশ ঢালাই না দিয়ে ডাইরেক্ট প্লার করে দুই সাইডে ঢালা, লাস্টে যখন কাজের অভিযোগ হয়ে যায় বিডিও অফিসে, তার রিসিভ আমার কাছে আছে। প্রধান কয়েকটা সোলার ওয়াটার ট্যাঙ্ক করেছে অন্যজনের পেপারসে রিলেটিভের, সেই ট্যাঙ্কে হওয়ার 10 দিনের মাথায় জল পড়ছে। বিডিও সাহেবের অফিসে আমরা 10 থেকে 12 বার অভিযোগ জানিয়েছি, যাদের রিসিভ আমাদের কাছে আছে তার কোনো সুব্যবস্থা হয়নি। বর্তমানে যেগুলো রাস্তাঘাট ড্রেনেজ হয়েছে সেগুলো একটু খতিয়ে দেখুন, কোনো কাজ জনগণের উন্নয়ন নাই। আজ 1.5 বছর আমরা বোর্ডে বসেছি, 1.5 বছর ধরে প্রধান যেদিন থেকে বোর্ডে বসেছে সেদিন থেকে চুরি করার পক্ষে, আর আমরা চুরি করতে দেব না, আমরা চুরি করব না, চুরি করতে দেব না। জনগণের স্বার্থে আমাদের কাজ।